তুমি কালকে আসছো তো? হ্যাঁ। আরে বরুণ, তুই এখানে রয়েছিস আর আমি তোকে কোথায় না আমি খুঁজে বেড়াচ্ছি। যখন আমি তোকে কোথাও দেখতে পেলাম না, বুঝে গেছি তুই আমার বাড়িতেই থাকবি। মামার সাথে গল্প করছিলি তাই না? হ্যাঁ, আর এমনিতেও আমাদের বাড়িটাকে এখন নিজের বাড়ি মনে করে নিয়েছে। আরে হাঁ করে দেখছিস কি? তোর জন্য আমি স্পেশাল কিছু নিয়ে এসেছি। আমার জন্য? স্পেশাল? হ্যাঁ স্পেশাল, ইটস ফর ইউ। আরে দেখ না, খুলে দেখ। ভাই ভাই, এটা তো আমার ফেভারিট ওয়াচ। আই নো, তাই মার্কেটে গেলাম যখন এটা দেখতে পেলাম, আর আমার তোর কথা মনে হলো, তাই আমি তোর জন্য এটা নিয়ে নিলাম। আরে আরে, তুই পুরো টাকাটা এই ঘড়িতে খরচা করে ফেললি? এই কি রে, টাকা কি তোর চেয়ে বড় নাকি? হ্যাঁ মাম, আমি ঠিক করেছি তো একদম? হ্যাঁ একদম ঠিক করেছিস। আচ্ছা শোন, আর ন্যাকামো করিস না। মা এটা ধরো তো, আমি তোকে এটা পড়াচ্ছি, তোর ফেভারিট ওয়াচ। হাতটা বাড়া। নাইস। এবার কি বন্ধুকে থ্যাংক ইউ বলবি না? থ্যাংক ইউ সো মাচ রে। ওয়েলকাম। চল, কাল দেখা হচ্ছে। হ্যাঁ ভাই। আর কেমন লাগছে ওটা? বাই বাই। হে বরুণ, কি হলো? তুমি আজ আমাকে এখানে কেন ডাকলে? ইজ এভরিথিং ওকে? আসলে দেখুন, আমার এরকম মনে হয় যে আমাদের আমাদের এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত। এই সব কিছু, আই মিন হোয়াট ইউ মিন? মানে মানে এই আমাদের ভুল রিলেশনশিপ। দেখুন, আমি আমার বন্ধুকে আর ঠকাতে পারবো না। আমি আমি যা কিছু আপনার সাথে করেছি শুধু জাস্ট আপনার ফেভারের জন্য, কিন্তু কিন্তু এখন আগে আর এটা কন্টিনিউ করা সম্ভব নয় আমার জন্য। আর দেখুন, আপনি আমার কথা মানলে আপনি রোহিত আর ওনার ফাদারকে ঠকানো ছেড়ে দিন প্লিজ। বরুণ, বোকার মতো কথা বলো না। কালকে রোহিত তোমাকে কি ঘড়ি দিয়ে দিল, তুমি ইমোশনাল হয়ে গেলে? আর আমি যে এত কিছু করেছি তার কি হবে? দেখুন, আমার যেটা বলার ছিল আমি ওটা বলে দিয়েছি, ব্যাস। আমি এবার যাচ্ছি, বাই। বরুণ, 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 তুমি ইমোশনাল ফুল হচ্ছ। কাভিয়া নিজের ফিজিক্যাল নিডস পূরণ করার জন্য বরুণকে একটা কাঠপুতুলের মতো ব্যবহার করা শুরু করে। বরুণ সবকিছু বুঝতে পেরেও কাভিয়ার ইশারাতেই চলছিল।
কারণ তার মনে হয়েছিল যে কাব্যার উপকারের প্রতিদান দেওয়ার এটাই বোধহয় উপায়। কিন্তু কতদিন সে অন্ধকার গলিতে চলবে? শেষ পর্যন্ত বরুণ আর রোহিতের বন্ধুত্ব বরুণ আর কাব্যার ফিজিক্যাল রিলেশনের উপর ভারী পড়ে, আর বরুণ কাব্যার সাথে দূরে থাকাই শ্রেয় মনে করে। কিন্তু কাব্যা কি বরুণকে এত সহজে ছেড়ে দেবে? বরুণ কি ও থেকে দূরে থাকতে সফল হবে, অথবা রোহিত কাব্যার আসল চেহারাটা বুঝতে পারবে? The number you have dialed is currently busy. Please try again later. The number you have dialed is currently busy. Please try again later. হাই মম। হাই। মম, কিছু কি হয়েছে? তোমায় দেখে মন খারাপ লাগছে। আরে না না, এরকম কিছুই নয়। তুই যা না, চেঞ্জ করে নে। হ্যাঁ। The number you have dialed is currently busy. The number you have dialed is currently The number you have dialed is currently busy. Please try again later. আরে বরুণ, আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস তুই? আরে বরুণ, আমার জন্য ওয়েট করবি তো নাকি? তোর হয়েছেটা কি বলতো? না না, কিছু হয়নি, এমনি। বল না কি হয়েছে। চল আমার সাথে আমার বাড়ি চল, এনজয় করবো। তোর ঘরে? হ্যাঁ, তুই অনেকদিন ধরে যাসনি, চল তো। না রে রোহিত, অ্যাকচুয়ালি মুড নেই রে। এমনিতেও বাড়িতে কিছু কাজ আছে, আমি নয় পরে আসছি। আর বরুণ, তোর মুড কখন খারাপ হয় কখন ভালো হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। আরে তোর কাজে আমি তোকে সাহায্য করবো বললাম তো। দেখ, মা অ্যাকচুয়ালি বাড়িতে নেই, আমি বোর হয়ে যাবো, একটু বোঝার চেষ্টা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, আমি যাচ্ছি তোর সাথে। চল। ঠিক আছে তো, চল চল আয়। সেই দিনকে তোকে বললাম তো, তুই ওই ওই পুরোটা এপিসোডটা দেখেছিস? দেখেছিস? ওটা এসেছে, দারুণ, আমার খুব ভালো লাগে ওটা। তুই বললি না আমায় হ্যাঁ, লিঙ্কটা পাঠিয়ে দিস? হ্যাঁ পাঠাচ্ছি, এবার বস। আয়। বরুণ, ওয়ে হ্যাঁ, কি হলো? কিচ্ছু না, বল না। বলছিলাম যে কাজ আমরা না হয় পরে করবো, চেস খেলি। হ্যাঁ চল খেলি, চল খেলা যাক। শুরু করি। আমি সাদাটা নেব। তোর যা ইচ্ছে তুই তাই নে, এবার শুরু করি। আরে কি হলো? শুরু কর না, তাড়াতাড়ি কর, দেরি করছিস কেন? চল স্টার্ট কর। দেখ বরুণ, এইভাবে মজা হবে না। তাহলে একটা কাজ করি, বেট লাগাই আমরা। বেট? হ্যাঁ হ্যাঁ চল, ঠিক আছে। যদি তুই হারিস তাহলে আমার সমস্ত প্রজেক্ট তুই করবি, আর যদি আমি হারি তাহলে আমি তৈরি করে দেব। হ্যাঁ চল, ঠিক আছে। তুই রেডি তো? করবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, এই নে। এই নে। হাতি ছিল ওটা। ভাই ভাই, এই লক করে দিলাম।
আরে না, এই না, চালটা একদম কি ঠিক করে আছে। হতে পারে এখানে? দেখ একদম ঠিক ছিল কিন্তু। আরে এ শুধু এক ঘর যেতে পারে। দেখ তুই কিন্তু চিটিং করছিস। আরে তুই আমাকে শেখাবি? এটা শুধু এক ঘরই যেতে পারে, আচ্ছা ঠিক আছে, একজনকেই মারতে পারে। এবার তুই চাল দে। আমার চাল হ্যাঁ ঠিক আছে, চালটা দে না। এই গেল তোর সই না। ওহো, এবার কাকে টেক্সট করছিস? আরে ওই রিয়া রে। এ রিয়া না তোর পেছন ছাড়বে না, বুঝতে পারছি আমি। এই গেল তোর রানী তোর পিছন ছেড়ে। আরে মম, তুমি তো রাত্রে ফিরবে বলেছিলে তাই না? হ্যাঁ, আমার ওই শরীরটা একটু খারাপ লাগছিল, তো আই থট আইল কাম ব্যাক। হাই বরুণ। হাই। আরে বরুণ, আমার মমকে দেখে তোর ভুল পাল্টে গেল কেন রে? কি হয়েছে? আমার মনে হয় কোনো ব্যাপারে বরুণ রাগ করেছে। হুম হুম না না, এরকম কোনো ব্যাপার না। You guys just enjoy. I'll just rest for some time. ওকে মাম, তুমি নিজের খেয়াল রেখো। নে এবার শুরু কর। আরে কি করছিস? খেল না, তাড়াতাড়ি কর। এবার তাড়াতাড়ি আমার প্রজেক্টটা রেডি কর। রোহিত, হ্যাঁ মম। তুই আমার একটা কাজ করে দিবি প্লিজ? অফকোর্স মম, এতে জিজ্ঞেস করার কি আছে? আসলে না, আমি প্যাকেট আমার বন্ধুর বাড়িতে ফেলে এসেছি। ক্যান ইউ গেট দ্যাট ফর মি? হ্যাঁ আমি নিয়ে আসছি। আমিও তাহলে তোর সাথেই যাচ্ছি এখন। তারপরে তুই নয় ওখান থেকে আমাকে ঘর ড্রপ করে দিস। আরে তোমার যাওয়ার এত তাড়াহুড়ো কিসের? রোহান তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আমি আছি না তোমাকে কোম্পানি দেওয়ার জন্য। আর এমনিতেই আমাদের বেডটা তোর মনে আছে তো? হ্যাঁ নে এবার কাজ শুরু করে দেখা। কোন বেড? ও না না মা, সেরকম কিছু নয়, জাস্ট পার্সোনাল। ও আচ্ছা। আমি ওই প্যাকেটটা নিয়ে আসছি। আর তুই আমার প্রজেক্টটা রেডি করবি কিন্তু। আমি জানি আপনি ওকে কেন পাঠিয়েছেন। তাহলে তুমি খুবই বুদ্ধিমান যে আমার ইন্টেনশন এত তাড়াতাড়ি বুঝে গেলে। কি হলো? আমি আজকাল দেখছি তুমি একটু বেশি ডিস্টেন্স মেনটেন করছো আমার সাথে। এরকম কিছু না। তাহলে কি ব্যাপার? না তুমি আমার ফোন ধরো, না কল করো। তুমি কোথাও কোনো নতুন গার্লফ্রেন্ড তো বানাওনি? হোয়াটস হার নেম? আই থিঙ্ক রিয়া, রাইট? ওর কারণেই কি তুমি আমার সাথে ডিস্টেন্স মেনটেন করছো? রিয়া রিয়া শুধু আমার কলেজের ফ্রেন্ড। ওকে, তো ও তোমার কলেজের ফ্রেন্ড। তাহলে আমি কে? আমার কি রোল তোমার লাইফে? আই ডোন্ট নো। কি ভালো লাইন তোমার, আই ডোন্ট নো। তবে ভালো অজুহাত এটা আমার থেকে দূরে থাকার।
ব্যবহারও করলে, মজাও তুলে নিলে, আর সঠিক সময় দেখে গাও ঝেড়ে দিলে। প্রিটি ইন্টারেস্টিং। এক মিনিট, এরকম কোনো কিছু না যেটা ভাবছেন আপনি। আর আমি এসে বলিনি আপনাকে আমার হেল্প করতে, আর না আমি বলেছিলাম বেড শেয়ার করতে। যা আমাদের মধ্যে হয়েছিল সব আপনার ইচ্ছার জন্য হয়েছিল। সো প্লিজ ডোন্ট ব্লেম মি। আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে আমার ইচ্ছেতে, কিন্তু প্লিজ এই সম্পর্কটাকে এভাবে শেষ করো না। যেভাবে চলছে চলতে দাও। এমনিতেও আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না যে কেউ আমাকে নিজের জীবন থেকে এভাবে ছুঁড়ে ফেলে দিক। যেটা আপনি রিলেশনশিপ বলছেন না, ওটা রিলেশনশিপ নয়, পাগলামি। আর কতই বা চিট করবেন আপনার ফ্যামিলিকে আপনি? আপনি জানেন রোহিত আর ওর বাবা আপনাকে কতটা ট্রাস্ট করে? ও, তো তোমার মনে হয় রোহিতের ড্যাড আমাকে চিট করে না? দেখুন, আপনি যদি এই সমস্ত ফালতু কথা বলতে চান তাহলে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এতদিন বাদে তুমি এসেছো, তো তোমার কি মনে হয় আমি তোমাকে এভাবেই যেতে দেব? তবে সত্যি কথা তো এটাই, আমাকে ইগনোর করে তুমি অনেক বড় ভুল করছো। না হলে কি করবেন আপনি? প্রথমে আপনাকে একজন ভালো মহিলা ভাবতাম, কিন্তু এখন সব থেকে নোংরা মহিলা মনে হয় আপনাকে, যার মনের মধ্যে শুধু আর শুধু লাস্ট ভরে রয়েছে। নিজের সীমা লঙ্ঘন করিস না, বুঝেছিস? মম, কি হলো? ও তোমাকে এমন কি বললো? কি হয়েছে? রোহিত, আমি কিছু বলিনি ভাই। ইনি আমাকে... রোহিত, এ একদমই ওরকম নয় যেটা তুই ভাবিস। তার মানে? আমি এর সাথে দুটো কথা কি বলেছি, এ তো নিজের লিমিটই ভুলে গেছে। And I'm surprised কি ওর এত সাহস that he tried to touch me. হোয়াট? না রোহিত, ইনি মিথ্যা কথা বলছেন। আসলে ইনি হলেন একজন ক্যারেক্টারলেস মহিলা। রোহিত বিলিভ কর আমাকে। তোর এত সাহস আমার মাকে তুই এরকম বললি? হ্যাঁ, মানে তুই তোর দোষ ঢাকার জন্য মমকে ভুল বলবি? হ্যাঁ রোহিত, হি ইজ আ ডাবল ফেস গাই। আমরা অনেক বড় ভুল করেছি ওকে বিশ্বাস করে। আমরা এর জন্য এত কিছু করেছি, কিন্তু ও নিজের ছোট ব্যবহার দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে ওর মাথায় কত নোংরা আছে। না রোহিত, তুই আমার উপর ডাউট কি করে করতে পারিস ভাই? তুই নিজের মুখটা বন্ধ কর। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। রোহিত তুই আমার কি কথাটা শুনবো আমি? শোন। আরে আমার কথাটা তো শোন একবার। ও যা খুশি বলছে আর তুই শুনে যাচ্ছিস। রোহিত ও মিথ্যা কথা বলছে, ও ক্যারেক্টারলেস মহিলা। রোহিত বেরো। রোহিত বেরিয়ে যা বলছি। শোন বেরো আমার বাড়ি কথা। থেকে। বেরো। আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। দ্বিতীয়বার এখানে আসবি না। রোহিত তুই শোন একবার। কি করছিস তুই? কি হচ্ছে? বেরো এখান থেকে। এই দাঁড়া, শোন। বন্ধু আবার নাটক করিস না তুই। হ্যাঁ, এই যে ডিসেন্ট ফেস নিয়ে তুই কলেজে ঘুরে বেড়াস না, কালকে তুই কলেজে আয়, সবার সামনে আমি তোর আসল মুখোশটা খুলে দেব। এরপর আর কোনোদিন আমার সামনে আসবি না। গেট লস্ট।
আরে তোর চেয়ে কি টাকা বড় নাকি তাই? তোর ফেভারিট ওয়াচ আমি তোকে পরিয়ে দিচ্ছি। এবার কি বন্ধুকে থ্যাংক ইউ বলবি না? আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। বন্ধু আবার নাটক করিস না তুই। এই যে ডিসেন্ট ফেস নিয়ে তুই সবার সামনে ঘুরিস না, কালকে তুই কলেজে আয়, সবার সামনে তোর আসল মুখোশটা আমি খুলে দেব। আরে তুই 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 কি করছিস ভাই? বেরিয়ে যা, এরপর আর কোনোদিন এখানে আসবি না। গেট লস্ট। বরুণ তার জেদ ছাড়েনি আর কন্টিনিউয়াসলি কাব্যাকে ইগনোর করতে থাকলো। শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হলো। কাব্যা এই ব্যাপারটা সহ্যই করতে পারেনি যে বরুণ ওকে ইগনোর করছে। সে তখন ওর সবথেকে ভালো বন্ধু রোহিতের সামনেই ওকে ভুল প্রমাণিত করে, আর রোহিত বরুণকে অপমানিত করে, যার জন্য বরুণ নিজের চেহারাই নিজে দেখতে পাচ্ছিল না। আর আনফর্চুনেটলি সে সুইসাইডের রাস্তায় বেছে নেয়। কিন্তু যদি বরুণ চাইতো তাহলে কোনো উপায়ও কাব্যার আসল চেহারা রোহিতের সামনে আনতে পারত, কিন্তু বোধহয় ও দেরি করে ফেলে, যার পুরোপুরি সুযোগ কাব্যা ওঠায়। আর সে রোহিতের সামনে বরুণকে অপরাধী সাব্যস্ত করে। অপরাধ শুধু মার্ডার, রেপ আর কিডন্যাপ করলেই হয় না, নিজের প্রাণ দেওয়া একটা খুব বড় অপরাধ। আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন কাহিনীর সাথে। ততদিন খেয়াল রাখুন। নমস্কার।